কংগ্রেস নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় ডেপুটেশন দিয়েছেন এলাকাবাসী। আগরতলার ইন্দ্রনগর এলাকায় কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দেব তার বাড়িতে রাতে নেশার আসর বসানো এবং তার ভাই সুজিত দেবের বিরুদ্ধে ঠিকাদার সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোল্লা আদায়ের অভিযোগ করেছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে আগেও জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত মঙ্গলবার এলাকাবাসী এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এ ব্যাপারে। আগরতলার ইন্দ্রনগর এলাকা থেকে আজকে বেশ কিছুদিন যাবত এর আগেও আমরা আউটপোস্টে কমপ্লেন জানিয়েছিলাম কিছু সমাজের বিরুদ্ধে। এখন ইন্দ্রনগর এলাকায় যে কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সঞ্জীব দেব, ওনার বাড়ি থেকে ওনার ভাই সুজিত দেব সকাল থেকে রাত্র অবধি কন্টিনিউ মদের আসর মদ গাঁজা এসব করে। এখান থেকে একটা টিম বের হয়ে ইন্দ্রনগর এলাকায় বিভিন্ন দোকান, বিভিন্ন কন্ট্রাক্টর বলুন বা ব্যবসায়ীবৃন্দ বলুন, তাদের কাছে টাকা কালেকশন, টাকা না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের উচ্ছৃঙ্খলতা। এদের বিচরণ জিবি এলাকা থেকে নন্দনগর, নোয়াগাঁও থেকে অন্ত ইন্দ্রনগর বড় ব্রিজ পর্যন্ত প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষ দোকানপাট খুলতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই কারণে আমরা সামনে নির্বাচন, এই কংগ্রেসের এই ধরনের এই চিন্তাভাবনা, এদের থেকে এই এলাকার মানুষ প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছেন, এলাকায় থাকতে পারছেন না, বাড়ি ঘরে থাকতে পারছেন না, এদের উৎপাতে দোকানপাটে কেউ বসতে পারছে না, ধমকি কন্টিনিউ আছে। এই জন্যই আমাদের আসা। তো পার্টিকুলার কোনো নাম নেই, নাম অনেক আছে। যেমন সুজিত দে, যেমন সঞ্জীব ভট্টাচার্যের ভাই, ব্লক প্রেসিডেন্টের ছোটো ভাই সুজিত দে আছে। সুজিত দের সঙ্গে আরও কিছু আছে এলাকার ছোটো ছোটো ছেলে মেয়ে, বাইক নিয়ে ঘুরে ঘুরে মানুষের থেকে টাকা কালেকশন না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের। আজকে আমরা এনসিসি থানাতে এলাম, যেখানে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। কথা বলে আমাদের উপর মহল আছে, ওদের কাছেও দেবো। কোন দলের উনি?